তাই কোরআনে কারীমে বলছেন জাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদিহি, প্রকৃত জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করাটাই উচিত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর জিহাদে খাফি, অন্তরের সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে জিহাদ করা, এই জিহাদটাকে বলা হয় জিহাদে আকবার। আর আপনাকে আর জিহাদ করতে হবে না, এখন আপনাকে এই অন্তরের ভিতরে জিহাদ, এই জিহাদ আপনাকে করতে হবে। যে নফস আপনাকে গুমরাহি করে দেয়, আপনাকে খারাপ পথে পরিচালিত করে, আপনাকে জাহান্নামের রাস্তায় টেনে নিয়ে যায়, এই নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। হাদিস পাকে এসেছেন আল মুজাহিদু মান জাহাদা নফসাহু ফি তাআতিল্লাহি, প্রকৃত জিহাদ, প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের সঙ্গে আল্লাহর আনুগত্যের জন্য সংগ্রাম করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? প্রকৃত মুজাহিদ কারা হবে? যারা তাদের আল্লাহর আনুগত্য করার জন্য নিজের নফসের সঙ্গে জিহাদ করে। যে নফস তাকে শয়তানি বদমাশির কর্মের দিকে নিয়ে যেতে পারে না, চুরি করা, জিনা করা, মারামারি করা, জুয়া খেলা, পরের মেরে নেওয়া, কেড়ে নেওয়া, এইগুলোর বিরুদ্ধে নিজের নফসের সঙ্গে লোভ, লালসা, হিংসা, আশা, আকাঙ্ক্ষা করা, এই সমস্ত নফসের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর দিকে নফসকে অনুগত্য করাটাই হলো জিহাদে আকবার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাই এই জিহাদ আমাদেরকে আজকে করতে হবে। এবার আসেন, এই জিহাদ পৃথিবীর জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিহাদ শুধু আমি বদরের ময়দানে, ওহদের ময়দানে, খন্দকার ময়দানে, মুতার ময়দানে আমি এবং আমার সাহাবায়ে কেরামেরা জিহাদ করলে হবে না। এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমাল কিয়ামতি, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর এই জিহাদ যদি আমরা না করি, সত্য কথার জন্যে, ন্যায়কে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে ইমানদাররা যদি জিহাদ না করে, বিশ্ব নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা তারাকুমুল জিহাদু ফা সাল্লাল্লাহু আলাইকুম জিল্লাতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদকে ছেড়ে দিল, আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা অন্যায় করছে ছেলেরা, আপনি সেই অন্যায়ের প্রতিবাদ করেন না, তাহলে পুরো সমাজটাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত, বঞ্চিত করে দেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেছেন, আফজালুল জিহাদু মান ক্বালা কালিমাতুল হক ইনদা সাইরি সুলতানে, প্রকৃত উত্তম জিহাদ সেই জিহাদ যে অন্যায়ের জালেমের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে তার সামনাসামনি তার বিরুদ্ধে সত্য কথা বলে, সেই ব্যক্তিটা হলো উত্তম জিহাদি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাই আওলাদে রাসূল সৈয়দুস শাবাবে ফি আহলিল জান্নাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যে তার স্বৈরাচারী ভাবে, তার রাজ ক্ষমতার মাধ্যমে, তার অসভ্য শক্তি দিয়ে তার পিতা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সেই অযোগ্য তিনি উমাইয়া খিলাফতে আসীন হয়েছে। তিনি উমাইয়া খিলাফতের সিংহাসনে যখন বসেছিলেন, তখন তার বিরুদ্ধে তিনি মক্কার মদিনার জমিনে, পবিত্র মদিনা শরীফে তিনি অনেক রকমের তিনি অন্যায় অত্যাচার শুরু করতে লাগলো।
মদিনার মসজিদে নববী শরীফে তিনি সমস্ত হারাম কর্মকে চালু করে দিয়েছে তার শাসন ব্যবস্থার মাধ্যমে। পবিত্র মসজিদে নববী শরীফে রওজা শরীফে ঘোড়া, উট, ছাগল, বকরিকে সেখানে সব বেঁধে দিয়েছে। তারা পেশাব পায়খানা করে কাবা শরীফটাকে তারা নোংরা করে নাপাক করে দিচ্ছে। মদিনার মসজিদে নববী শরীফ আজানকে বন্ধ করে দিয়েছে, একামত বন্ধ করে দিয়েছে, জামাতের নামাজকে বন্ধ করে দিয়েছে এবং তারা প্রবীণ সাহাবা, বৃদ্ধ সাহাবাদেরকে উপরে তারা অত্যাচার করতে শুরু করে দিয়েছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়তে গেলেন। এজিদের সৈন্যরা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হয়ে গিয়েছে আর চোখে অন্ধ হয়ে গিয়েছে। এজিদের সৈন্যরা দাঁড়িকে ধরে বেউজ্জুতি করে গালে ঠাস ঠাস করে চড় মেরেছিল। এই এজিদের সৈন্যরা সেই দিনেতে তার শাসন ক্ষমতার উপরে অপব্যবহার করে মানুষদের উপরে, সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে। হযরত সাহাবাদেরকে হত্যা করে দিয়েছে, প্রায় 700 সাহাবাকে হত্যা করেছে, 1000 বড় বড় তাবেঈ আলেমদেরকে হত্যা করেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা তাবেঈদের সরদার হযরত সাঈদ ইবনে মুসাইব তাবেঈর রাহমাতুল্লাহ আলাইহিকে মারতে শুরু করেছে। হযরত সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছুটে ছুটে মদিনার মসজিদে নববী শরীফে রওজা শরীফের পাশে গিয়ে তিনি লুকিয়ে গেলেন। লুকিয়ে তিনি শুনতে পান রওজা শরীফ থেকে যে আজান একামত বন্ধ হয়ে গিয়েছে। রসুল পাকের রওজা শরীফ থেকে যখন নামাজের সময় হতো গুনগুন গুনগুন করে আওয়াজ এসেছে। হযরত সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, যখন আজান একামত বন্ধ মসজিদে নববী শরীফে, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ থেকে আজানের আওয়াজ আমি শুনতে পেতাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাবা শরীফের গিলাফে আগুন ধরে দিয়েছিল। হযরত তার বিরুদ্ধে সংগ্রাম করেছিল। তৎকালীন সময়ে সিদ্দিকী আকবরের খানদান হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি পুত্র হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এজিদের সৈন্যদের বিরুদ্ধে সেই দিন সংগ্রাম করেছিল। কাবা শরীফের আজান ইকামত বন্ধ করে দিয়েছে। এজিদের সৈন্যরা হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে ছুটে গিয়েছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে এজিদের সৈন্যরা আল্লাহর পবিত্র কাবা শরীফের গিলাফে আগুন লাগিয়ে দিয়েছিলেন। আগুন লাগানোর পরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে চলে গেলেন। এজিদের সৈন্যরা আবার পাকড়াও করে নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে তীরের আঘাত দিয়ে তীর ছুঁড়ে মারতে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহর জমিনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এজিদের সৈন্যরা দুটো পায়েতে দড়ি রশি দিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে তাকে ঝুলিয়ে দিয়েছে, মাথাকে নিচু করে দিয়ে প্রচণ্ড প্রহার করছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি উচ্চ আওয়াজে বলতে লাগলেন, আমি ইমামে হুসাইনের সঙ্গের সাথী হব। আমার নানাজান সিদ্দিকী আকবর বিশ্ব নবীর সঙ্গের সাথী ছিলেন, তারই আওলাদ হযরতে ইমামে হুসাইনের গুলামি আমি তার কাছে থেকে, হে এজিদের সৈন্য, তোমার সৈচারি, তোমার খামখিয়ালি, তোমার এই অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে, পবিত্র কাবা শরীফকে অবমাননার বিরুদ্ধে, পবিত্র রওজা শরীফ মদিনা শরীফের অবমাননার বিরুদ্ধে আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমার জীবন চলে যাবে তথাপিও পর্যন্ত আমি ইমাম হুসাইনের সঙ্গে থেকে এজিদের
ইজিদের সৈন্যের বিরুদ্ধে, ইজিদের অত্যাচারের বিরুদ্ধে আমার সংগ্রাম চলছে, চলবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি কোন আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখানো হলো, ও আসমা তুমি দেখো তোমার ছেলেকে কি অত্যাচার করছে ইজিদের সৈন্যরা, তুমি একবার দেখো তোমার ছেলের গায়ে কতগুলো তলোয়ারের আঘাত আছে, তীরের আঘাত আছে। ও আসমা তোমার মনে কি একটু দুঃখ হয় না? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, আমি সেই আসমা সিদ্দিকী আকবরের বেটি, যেই দিন আল্লাহর নবী মক্কার জমিনে মক্কার কুফারের অত্যাচারের বিরুদ্ধে আল্লাহ পাকের নির্দেশে মক্কাকে ত্যাগ করে যেই দিন মদিনায় গিয়েছিলেন, সেই দিন আমি আসমা আমার আব্বা জান সিদ্দিকী আকবরের সঙ্গের সাথী ছিলাম। আমি একদিন নয়, 2 দিন নয়, 6 মাস আমি আমার নিজের রাতের ঘুমকে হারাম করে দিয়েছি এই দিন প্রতিষ্ঠিত করার জন্যে। আর আমার ছেলে সেই দিন প্রতিষ্ঠিত করার জন্যে ইমাম হোসাইনের সঙ্গের সাথী হয়েছে, এটাই আমি বড় সৌভাগ্য। আমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় করে দিয়েছি। উচ্চ আওয়াজে বল সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, সেই দিন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথা বললেন, সেই দিন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হৃদয়টাকে কত কঠিন করে মা হয়ে তার ছেলেকে ওইভাবে মারধর করছে, তারপরেও তিনি তার ছেলেকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় করে দিয়েছে। এইভাবে জিহাদ করেছিলেন। শুধু জিহাদ নয়, মক্কার জমিনে আল্লাহর নবী চলে গেলেন, মক্কার জমিন থেকে মদিনার জমিনে তিনি হিজরত করলেন। মদিনার জমিনে 10 বছরের নবী, কিতাবের মধ্যে আছে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে তিনি 100টি যুদ্ধেতে জিহাদের ময়দানে তিনি পরিচালিত করেছিলেন। তিনি 27টি যুদ্ধেতে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেনাপতিত্ব করেছিলেন। জিহাদ কোরআনে কারীমের প্রায় 500টি আয়াতে উল্লেখিত আছে। অসংখ্য সহিহ এবং হাসান হাদিস দ্বারা প্রমাণিত আছে জিহাদ করা। আজকে বর্তমান সময়ে যারা জিহাদ করে তাদেরকে সন্ত্রাসী বলে বেড়ায়। এক শ্রেণীর মানুষ তারা আছে যারাদেরকে জিহাদ বলে, যে এই জিহাদের অপব্যাখ্যা করে যে এরা সন্ত্রাসী ছড়ায়। খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনে কিতাবের কথা। জিহাদ সন্ত্রাসী নয়, জিহাদ হলো সন্ত্রাসদেরকে নির্মূল করা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জাহেলি যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সন্ত্রাসী করেছিল পৃথিবীর জমিনে, মক্কার জমিনে। তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, লড়াই তারা লাগিয়েছিল। এটাই হলো সন্ত্রাস। এই সন্ত্রাসের অত্যাচারের ফলে বিশ্বনবী আল্লাহ পাকের নির্দেশে মক্কা জমিন ছেড়ে মদিনাতে হিজরত করেছিলেন। সেই মদিনার জমিন থেকে আল্লাহর নবী তিনি এই সন্ত্রাসদেরকে নির্মূল করার জন্য তিনি সর্বপ্রথম বদরের ময়দানে 313 জন সঙ্গের সাথীদেরকে নিয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করে সন্ত্রাসীদেরকে ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদে ডাক দিয়েছিল। সেই জিহাদের নাম হয়েছিল বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধের মাধ্যম দিয়ে বদরের জিহাদের ময়দানের তিনি সংগঠন, এই বদরের যুদ্ধ
যুদ্ধ থেকে তিনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কার জমিনে যে সন্ত্রাসী করেছিল, এই সন্ত্রাসীদেরকে বিশ্ব নবীর নেতৃত্বে জিহাদের ময়দান থেকে এই সন্ত্রাসীদেরকে সর্বপ্রথম তিনি নির্মূল করেছিলেন। এটাই হলো জিহাদের অবদান, বিশ্ব নবীর অবদান, সাহাবায়ে কেরামদের অবদান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী বলুন জিন্দাবাদ। আহলে বায়াত হযরত ইমাম হুসাইন বলুন জিন্দাবাদ। জিহাদরা কি এবার বুঝছেন? সেই জিহাদ, সেই সন্ত্রাসী বিশ্ব নবীর ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিকী, তারপরে হযরত ওমর ফারুক, তারপরে হযরত ওসমান গনি, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের শাসনকে ইসলামী শাসন ব্যবস্থা বলে। এই চারজন খলিফা আমিরুল মুমিনদের নেতৃত্বে ইসলামের শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিলেন সুন্দরময়, মনোরম এবং একটা মডেল রাষ্ট্র নায়ক, রাষ্ট্র নীতি, রাষ্ট্র শাসন ব্যবস্থা হিসাবে। যে রাষ্ট্র নীতি, যে রাষ্ট্র শাসন ব্যবস্থা বিশ্বনবী মদিনায় গিয়ে তিনি মদিনার সনদে তিনি উল্লেখ করে এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওফাতের পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই শাসন ব্যবস্থায় খিলাফতিতে তিনি আসীন হলেন। তারপরে তার ওফাতের পরে তারই অযোগ্য কুখ্যাত সন্তান এই ইয়াজিদ তিনি এই সিংহাসনে বসেছে। বসার পরে এই সমস্ত অত্যাচারগুলো করেছেন, তার বিরুদ্ধে হযরত ইমাম হুসাইন জিহাদ ঘোষণা করেছে। সেই জিহাদ যিনি বদরের প্রান্তরে হয়েছিলেন, আবার সেই ইমাম হুসাইন সেই রসুলে পাকের আওলাদ, তার নীতি রীতি আদর্শকে সামনে রেখে তিনি আবার জিহাদের ময়দানে ডাক দিয়েছে। যে এজিদের মক্কার জমিন থেকে মদিনার জমিনে এজিদের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে হযরত ইমাম হুসাইনের নেতৃত্বে প্রতিবাদ হয়েছিলেন। কোন ইমাম হুসাইন, কোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সম্পর্কে হাদিস পাকে এসেছেন শুনেন। হযরত ইমাম হুসাইনের আব্বাস জানের নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বা শুনেন। ভাইরা, বাবাজিরা, নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা ও রাসূল পাকের মহব্বতের উম্মত উম্মতিরা, কোন ইমাম হুসাইনের মহব্বতে আজকে এসে বুঝেছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান হযরত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহর নবী কি বলেছেন? হযরত আলী সম্পর্কে আপনার নবী বিশ্ব নবী তিনি উল্লেখ করেছেন। কে? হযরত আলী। হযরত আলী হলেন আমিরুল মুমিনিন। সিয়াসের অন্যতম হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছেন, ওয়ান জুনাদা ইবনে হুবশি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলী মিন্নি ওয়া আনা মিনহু লা ইউবাদিয়া আন্নি ইল্লা আলিয়ান। রাহু ইবনে মাজাহ। হযরত জুনাদা ইবনে হুবশি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলী মিন্নি ওয়া আনা মিনহু। আল্লাহর নবী বলছেন, আলী আমার থেকে, আমিও আলী থেকে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। লা ইবাদিয়া আন্নি ইল্লা আলিয়ান। আমার অবশিষ্ট, আমার পরে আমার নেতৃত্ব দিবে হযরত আলী। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলী সম্পর্কে হাদিস পাকে এসেছেন। কোন আলী? আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছেন, আসমাউর রিজালে হাদিস শাস্ত্রের বিখ্যাত একটা হাদিস শাস্ত্রের বিখ্যাত তারিখে হাদিসের কিতাবে আসমাউর রিজালে এসে
এসেছেন আলীর সম্পর্কে আল্লাহর নবী বলছেন আনা সাইয়্যিদুল আলামিন ওয়া আলী সাইয়্যিদুল আরব। আমি হলাম তামাম বিশ্বের নেতা, হযরত আলী হলো আরবের নেতা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলীর সম্পর্কে আপনার আমার নবী বিশ্ব নবী বলেছেন হযরত আলীর সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের পরে হযরত আলীর সঙ্গে মা ফাতেমার সঙ্গে বিবাহ হয়েছিল। ওই সময় আল্লাহর নবী হযরত ফাতেমাকে লক্ষ্য করে বলছেন ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তোমার সঙ্গে কার সঙ্গে বিবাহ দিচ্ছি? তিনি কে? তার পরিচয়টা নো মা ফাতেমা। ফাতেমাকে লক্ষ্য করে আপনার আমার নবী হযরত আলীর গুরুত্ব, হযরত আলীর ফজিলতরা বলতে লাগলেন আমা তরদাইনে ইন্নী জাওজাতুকে মিন খায়রি উম্মতি। ও মা ফাতেমা, তুমি কি সন্তুষ্ট নয় আমি তোমার সঙ্গে এমন এক ব্যক্তির সঙ্গে বিবাহ দিচ্ছি, তিনি হলো আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব ব্যক্তি। উচ্চ আওয়াজ বলো সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আলী সম্পর্কে আপনার আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে ও আলী বাবুহা। আমি হলাম মদিনার জমিনে জ্ঞানের শহর, সেই জ্ঞানের দরজা হলো হযরত আলী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আলী? আজকে কার মাহফিলে এসে বসেছেন? তার পিতার পরিচয়টা লেন, বিশ্ব নবী পরিচয় দিচ্ছেন সেই হযরত আলী, তার কলেজার টুকরা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এবার শুনেন কে ইমামে হুসাইন, তার পরিচয়টা লেন, হাদিস পাকে এসেছে। ভাই আমার বাবা আমার সোনার মানিকেরা, ও আশিক ইমামে হুসাইন, ও আশিক ইমামে হুসাইন। কোন ইমামে হুসাইনের মোহাম্মদে আজকে মাহফিল কায়েম করেছেন? সেই ইমামে হুসাইনের সম্পর্কে আল্লাহর নবী হাদিস পাকে উল্লেখ করেছেন। তার অন্যতম হাদিস ইবনে মাজাহ শরীফে হাদিসে উল্লেখ করেছেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم من أحب حسن حسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني رواه البخاري। বিখ্যাত সর্বাধিক হাদিস বর্ণনাকারী নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত ক্বালা, তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন মান আহাব্বা হাসান হুসাইন ফাকাদ আহাবানি। যে ব্যক্তি হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসে ফাকাদ আহাবানি, সে যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আবগাদা আমান গাদা হুমা ফাকাদ আবগাদানি, যারা তাদের বিরুদ্ধে তাদেরকে ঘৃণা করে স্বয়ং নবী রাসূলুল্লাহ তারা আমাকে ঘৃণা করে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কোন ইমাম হুসাইনের মোহব্বতে আজকে মাহফিল কায়েম করেছে? বিশ্বনবী বলছেন যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো। আজকে সেই ইমাম হুসাইনের মহব্বতে আপনারা এই মাহফিল দিয়েছেন। ইমাম হুসাইনকে যদি আপনারা ভালোবাসেন, বিশ্ব নবীকে ভালোবাসা হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবা আমার, কোন ইমাম হুসাইনের মহব্বতে আজকে মাহফিল কায়েম করেছেন? ইবনে মাজাহ শরীফে হাদিসে উল্লেখ আছে ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী
وفاطمة وحسن وحسين أنا سلم لمن سلمتم وحربون لمن حربتم رواه ابن مسا حضرت سعيد بن أرقم رضي الله تعالى হইতে বর্ণিত قال তিনি বললেন قال رسول الله صلى الله عليه وسلم رسول পাক صلى الله عليه وسلم বলিয়াছেন لعلي وفاطمة وحسن وحسين لمن سلمتم وحربون لمن سلمتم وسلمتم حضرت আলী হযরত ফাতেমা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে লক্ষ্য করে বিশ্বনবী বলছেন সাহাবায়ে কেরামদেরকে যারা এদেরকে শান্তিতে রাখবে এদেরকে নিরাপদে রাখবে আমি স্বয়ং রাসূলুল্লাহ তাদেরকে নিরাপদে রাখবো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ওয়াহারবুন লিমান হাররাবতুম যারা তাদের বিরুদ্ধে আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে তাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করবে তাদেরকে যারা কষ্ট দিবে স্বয়ং রাহমাতুল লিল আলামিন হয়ে বলছি আমি রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ কত বড় গুরুত্বপূর্ণ কথা হাদিস পাক থেকে আলোচনা করছি কোন ইমাম হুসাইনের মহব্বতে আজকে মাহফিল কায়েম করেছে যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন তিনি এই কথা বলছে যারা ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আলী হযরত ফাতেমাকে যারা কষ্ট দিবে যারা তাদেরকে অস্ত্র তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে স্বয়ং রাহমাতুল লিল আলামিন বলছেন আমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ আজকে কোন ইমাম হুসাইনের মহব্বতে আজকে মাহফিল কায়েম করেছে ভাই আমার বাবা আমার সোনার মানিকেরা কোন ইমাম হুসাইনের মহব্বতে আজকে মাহফিল কায়েম করেছেন আল্লাহর নবী হযরত ইমাম হুসাইনকে যখন সঙ্গে নিয়ে তিনি ঘুরতেন ইমাম হুসাইনকে নিয়ে যখন মদিনার জমিনে তিনি ঘুরতেন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে তিনি বলতেন মান আহাব্বানি হাযা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মুহুমা কানা মা'i ফিল দারাজাতি ইয়াউমাল কিয়ামাতে হাদিস পাকে এসেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন মান আহাব্বানি যারা আমাকে ভালোবাসবে ওয়া আহাব্বা হাসান ও হুসাইন তারা হাসান হুসাইনকে ভালোবাসলো ওয়া আবাহুমা তাদের পিতাকে ভালোবাসলো ওয়া উম্মুহুমা তাদের মাতাকে ভালোবাসলো কানা মা'i ফিল দারাজাতি ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের ময়দানের দিন তারা আমার সঙ্গে আমার দরজাতে তারা আমার মর্যাদায় তারা আমার সঙ্গে অবস্থান করবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কোন ইমাম হুসাইনের মাহফিল আজ কায়েম করছে বিশ্বনবী বলছেন যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসলো তাদের পিতা মাতাকে ভালোবাসলো কিয়ামতের ময়দানে দিন মাহশারের ময়দানের দিন তারা আমার সঙ্গে আমার মর্যাদা আমার কাছে তারা অবস্থান করবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আজকে সেই ইমাম হাসান ইমাম হুসাইনের মহব্বতে আজকে মাহফিল ভাইজান কোন ইমাম হুসাইনের আজকের মাহফিল কায়েম করেছেন একদিন ইমাম হাসান ইমাম হুসাইনকে আল্লাহর নবী ছোট বাচ্চা ছেলে সেই বাচ্চা ছেলেদেরকে নিয়ে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা খানাতে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে গেলেন ইমাম হুসাইনকে নিয়ে গেলেন আম্মা জানকে বলছে তুমি দরজার বাইরে থাকো যেন কেউ দরজার ভিতরে হুজরা খানাতে যেন প্রবেশ না করে সেই সময়ে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার প্রিয় ইমাম হাসান ইমাম হুসাইন এই ইমাম হুসাইনকে আপনার একদল কুখ্যাত উম্মাত আপনার ইমাম হুসাইনকে আপনার
প্রিয় নাতিকে তারা শহীদ করবে। সেই শহীদরা আল্লাহর নবীকে এনে দেখালেন। আল্লাহর নবীকে যখন দেখালেন, রসুলে পাক ইমাম হুসাইনকে কোলে নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদলেন। কাঁদার পরে আল্লাহর নবী কাছ থেকে যখন জিবরিল আমিন ফেরেশতা আবার চলে গেলেন, দরজা খালা খুললেন। খুলে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমামে হুসাইনকে আপনি নিয়ে আদর করলেন, আপনার প্রিয় নাতি, আবার আপনি কাঁদছেন কেন ইয়া রাসূলুল্লাহ? আপনি কেন কাঁদছেন হে আল্লাহর নবী?